আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব লেবানন, হামাস ও ইসরায়েলের যুদ্ধ বিষয়ে। পালানোর পথ কি খুঁজবে ইসরায়েলি প্রধানমন্ত্রী? গুম হারাম নেতাদের, যুদ্ধবাজ খুনি নেতাদের কি কোনো শান্তি হতে পারে? অবশ্যই না। পৃথিবীর আলো বাতাস কি তাদের ক্ষমা করতে পারে? অবশ্যই না। লেবাননের হিজবুল নেতা হাসান নসরুল্লাহ, ইরানের বড় বড় কমান্ডার, হামাসের বর্ষিয়ান নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল কি শান্তিতে আছে? জাতিসংঘ থেকে ফিরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজ বিমানবন্দর বেন গুরিয়নে ইয়েমেনি হুতিদের মিসাইল হামলায় নেতানিয়াহুর কানের নিকট দিয়ে যায় ও বন্দরে আঘাত করে। অল্পের জন্য সে প্রাণে রক্ষা পায়। ইসরায়েলি নেতাদের সিদ্ধান্তে বোঝা যাচ্ছে হামাস লেবানন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কমান্ডারদের হত্যা করে। ভাইরাল হিটলিস্টের তালিকায় ইসরায়েলি গুরুত্বপূর্ণ নেতাসহ নেতানিয়াহুকে ওই পারে পাঠানোর খবর বের হচ্ছে মনে হয়। কিন্তু ইরান ভাইরাল খবর অস্বীকার করছে। ইরানিরা ইসরায়েলে মিসাইল আক্রমণ করে যে পরিমাণ মারাত্মক ক্ষতি করেছে তা কোনোদিন ইসরায়েলিরা ভুলতে পারবে না। ইসরায়েলি নেতাদের মনে মারাত্মক ভয় ঢুকেছে। ভয়ে তারা কম্পমান। মুসলিম বিশ্ব ঘুমিয়ে ঘুমিয়ে যুদ্ধ বন্ধের চেষ্টা করছে। আরও লেবানিজ হত্যা করুক ফিলিস্তিনি জনগণ, পশ্চিম তীরের শিশু, নারী ও সাধারণ জনগণকে হত্যা করুক। মাটির সাথে পিষে ফেলুক সিরিয়ানদের। তোমাদের পালা আসলে আর যাতে করে তোমরা রক্ষা না পাও। সাব্বাস মুসলিম বিশ্ব, সাব্বাস জাতিসংঘ। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন।